দেশের রাজনীতি, সমাজের নেতৃত্ব কিংবা গ্রামীণ জীবন সব জায়গায় আজ একটা বাস্তবতা স্পষ্ট। আপনার টাকা আছে, আপনার ক্ষমতা আছে, পেশি শক্তি আছে, তাহলে আপনি গুরুত্বপূর্ণ। আর যদি এসব না থাকে, তাহলে আপনি যতই শিক্ষিত হন, যতই সৎ হন ও যোগ্য হন, আপনার মূল্য অনেক ক্ষেত্রেই শূন্যের কাছাকাছি। আজকের সমাজে যোগ্যতার চেয়ে প্রভাব বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে। নীতির চেয়ে পরিচয় বড় হয়ে গেছে। আর ত্যাগের চেয়ে ক্ষমতার কাছাকাছি থাকা বেশি লাভজনক হয়ে গেছে। রাজনীতিতে দেখুন, একজন নেতা চলে গেলে তার জায়গায় আসে তার ছেলে, ভাই কিংবা পরিবারের অন্য কেউ। কিন্তু যে তৃণমূলের কর্মী বছরের পর বছর মাঠে ছিল, মানুষের পাশে ছিল, দলকে সময় দিয়েছে, সে রয়ে যায় আগের জায়গাতেই। সমাজের বাস্তবতা আরো কঠিন। আপনি যদি শক্তিশালী কোনো গোষ্ঠীর অংশ না হন, তাহলে অনেক সময় সত্য কথা বললেও আপনি একা হয়ে যাবেন। আর যাদের অর্থ ও প্রভাব আছে, তারা অনেক ভুল করেও নিরাপদে থাকে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো, শক্তিশালী মানুষগুলো শক্তিশালী হয় কিভাবে? আমাদের দিয়েই। আমাদের শ্রম, আমাদের সময়, আমাদের অন্ধ সমর্থন, এসবই তাদের শক্তির মূল ভিত্তি। আর অনেক মানুষ সারা জীবন শুধু অন্যের জন্য কাজ করেই নিজের জীবনটা হারিয়ে ফেলে। তাই এখন সময় এসেছে বাস্তবতা বোঝার। কারো মিষ্টি কথায় নিজের জীবন নষ্ট না করে নিজের ভবিষ্যৎ গড়ার দিকে মনোযোগ দিতে হবে। নিজেকে দক্ষ করতে হবে, নিজের অবস্থান তৈরি করতে হবে। কারণ নিজের মূল্য নিজেকেই তৈরি করতে হয়। বাংলাদেশের তরুণ সমাজ একসময় রাজনীতি থেকে দূরে সরে গিয়েছিল। কিন্তু ৫ই আগস্টের পর নতুন করে একটা আগ্রহ তৈরি হয়েছিল। তরুণরা ভাবতে শুরু করেছিল, দেশ বদলানো সম্ভব। কিন্তু যদি ত্যাগী ও যোগ্য মানুষের মূল্যায়ন না করা হয়, তাহলে সেই আশা ধীরে ধীরে হারিয়ে যাবে। তাই রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান, তৃণমূলের কর্মীদের মূল্য দিন, যোগ্যতাকে গুরুত্ব দিন, পরিবারতন্ত্র ও প্রভাবের রাজনীতি থেকে বেরিয়ে আসুন। আর তরুণ সমাজের প্রতি আহ্বান, অন্ধ অনুসরণ নয়, সচেতন হন, নিজেকে গড়ে তুলুন। কারণ পরিবর্তন তখনই আসবে যখন যোগ্য মানুষ সামনে আসবে। একদিন এদেশের রাজনীতিতে সত্যিকারের পরিবর্তন আসবেই ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।